Allah, this is not. সম্মানিত এলাকাবাসী, দারুল উলুম একাডেমি নুরানি কমিউনিটি মাদ্রাসা আজকের মাহফিলের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব মুক্তাবাড়ি মসজিদের সম্মানিত ইমাম জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ সাহেব। এখন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا ينطق امتناعه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعقلون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশেষ করে একটি দামি মজলিসে সবার আগে আসার এবং বসার তৌফিক দিয়েছে এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দারুল উলুম একাডেমি হেফজ মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল আজকে এই প্রতিষ্ঠানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে আসার এবং বসার তৌফিক দিয়েছে এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত পেয়ে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত বাড়িয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ আজকে দামি মজলিসের উদ্দেশ্যটাই হচ্ছে দ্বীনি মজলিস কি মজলিস দ্বীনি মার্কাজ দ্বীনি মজলিস তাহলে এখানে যত টাইম বসে থাকবো তত টাইম রহমত দান করবেন কে আল্লাহ তাহলে আমি আজকে যে খুতবার ভিতরে একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিস এই দুইটা মিলে আলোচনা আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে 2 নম্বর সূরা নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعقلون الله رب العالمين قرآن شريف من سورة بقرة شتات النبي رب العالمين مسجد আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেমন আমি তোমাদের জন্য স্বয়ং তোমাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে আয়াত পড়ে শোনায় এই যে একটা দ্বীনি মজলিস আজকে দারুল উলুম একাডেমি মাদ্রাসা আজকের যে মজলিসটাই হচ্ছে কোরআনের আয়াত শোনার জায়গা কথা বলা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জীবনকে সহ্য করার জন্য তোমাদের জীবনকে পরিচালনা করার জন্য তোমাদের ভিতরে যে কোরআন তেলাওয়াত করা হয় তোমাদের মাঝে যে হিকমত দেওয়া হয়েছে তোমাদের মাঝে যে কিতাব দেওয়া হয়েছে ওই কিতাব অনুযায়ী হিকমত অবলম্বন করে শিক্ষা দিয়েছেন একজন তিনি কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সব কথা তোমাদের জানা নেই তা তোমাদেরকে জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন আলেম ওলামার মাধ্যমে আজকে যে এই মাদ্রাসার সেই মাহফিল এই মাহফিলটার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কোরআনের কিছু মেসেজ দেওয়া
কোরআনের মেসেজগুলো যদি আমাদের শুনতে হয়, তাহলে এই খাঁটি মজলিসে জাহান মজলিসে আমাদের আসার বসার দরকার আছে কিনা? জরুর আছে কিনা? আছে। আমাদেরকে যদি জীবন শুদ্ধ করতে হয়, আমাদেরকে যদি জীবন সুন্দরভাবে পরিচালনা করতে হয়, আমাদেরকে যদি দ্বীনি ইলম অর্জন করতে হয়, এটার একমাত্র মাধ্যম হচ্ছে মাদ্রাসা। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে যে মাহফিলে এই মাহফিলটার উদ্দেশ্যই হচ্ছে আমাদের কিছু দিনই মধ্যে দিনই কথা শোনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিছু কথা শোনা, নবীর কিছু বাণী শোনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারণে কিছু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নরনারীর উপরে ফরজ করেছেন কে? আল্লাহ। কতটুকু অনুযায়ী আপনার ইলম জ্ঞান অর্জন করা ফরজ? যতটুকু অনুযায়ী আপনি নামাজ বুঝতে পারবেন না, যতটুকু অনুযায়ী আপনি দিন বুঝতে পারবেন না, যতটুকু অনুযায়ী আপনি মাদ্রাসা বুঝতে পারবেন না, যতটুকু অনুযায়ী আপনার ইলম অনুযায়ী আপনি যে আমল করবেন, যে আমলটা আপনার নাজাতের জরিয়া হবে, ওই আমল যতটুকু পর্যন্ত আপনার শেখা হবে না, ততটুকু পর্যন্ত আপনার জন্য জ্ঞান অর্জন করা খরচ করে দিয়েছেন একজন, তিনি কে? যারা বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার ওয়াসিয়ত দেওয়ার কারণটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে চান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে একমাত্র আমলের কারণে জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে বলেন, আমি তোমাদের জান-মাল কিনে নিয়েছি একমাত্র তোমাদের আমলের কারণে। আমাদেরকে একমাত্র জান্নাত কিনা করছেন কিসের কারণে? কথা বলে না, আমলের কারণে। তাহলে আমরা যদি আমল না করি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে? কথা জান্নাত দিবে না। তাহলে এই জান্নাতটা বুঝার জন্য আমাদেরকে ইলম অর্জন করতে হবে। কথা বলা ঠিক কিনা? কথা বলেন। তাহলে আমাদেরকে জান্নাতটা বুঝতে হলে প্রথমত শর্ত হচ্ছে যে আমাদেরকে ইলম অর্জন করা। কি ইলম? যতটুকু ইলম অনুযায়ী আপনার জীবন পরিচালনা করা আপনার ফরজ, ততটুকু অনুযায়ী আপনার প্রয়োজন মতো ইলম অর্জন করা সকল নরনারীর উপর ফরজ করেছেন কে? কথা বলে না কে? আল্লাহ। তাহলে আমরা ইলম অর্জন করবো তো, ইলম অর্জন করতে হলে আমাদের ছেলে সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদেরকে যদি ইলম অর্জন না করতে পারি, তাহলে দুনিয়াতে আমরা ইলম হাসিল করা সম্ভব না, আর আমল হাসিল করা সম্ভব না, জান্নাত পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইলমের সাথে আমলের সম্পর্ক, আমলের সাথে জান্নাতের সম্পর্ক। আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? সবাই জান্নাত পেতে চায়, কিন্তু ইলম অর্জন করতে চায় না। সবাই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আমরা আমল করতে চাই না, আমলের বিরুদ্ধে কথা বলি। ইলম অর্জন না করলে আমলের মানে বুঝতে পারবেন না, আমলের মানে বুঝতে না পারলে জান্নাত কোশ্চেন গেল পাবেন না। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা দুনিয়ার অর্জন করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের 38 নম্বর সূরা, কত নম্বর সূরা? 38 নম্বর সূরা, সূরা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, এই এক বরকতপূর্ণ কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এই আল কোরআন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, এই একটি দামি কিতাব, এই দামি কিতাবটি আমি অবতীর্ণ করেছি একমাত্র একজনের উপরে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা এই আয়াত সম্পর্কে যেন কি করে, গবেষণা করে। গবেষণা যদি আমরা না করি তাহলে কার উপরে নাযিল করেছে এই আয়াতটা, কোরআন কার উপরে নাযিল হয়েছে, এই নাযিলকৃত কোরআন আমাদের জানা দরকার আছে কি নাই? কথা বলেন, আছে? কোরআনের আয়াত, কোরআন 31 পারা কোরআন, 6236 আয়াত, এগুলা কার উপর নাযিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই একটি বরকতপূর্ণ কিতাব, এই কিতাবটা আমি একজনের উপর নাযিল করেছি, তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীকে চিনতে হলে আমাদেরকে দ্বীনি ইলম অর্জন করতে হবে। কথা বলা ঠিক কিনা? প্রত্যেকটা কথার ভিতরে, প্রত্যেকটা মেসেজের ভিতরে আমাদের সম্পর্কিত হচ্ছে একমাত্র দ্বীনি ইলমের ভিতরে। কিসের ভিতরে? কথা বলা, কিসের ভিতরে? দ্বীনি ইলমের ভিতরে। এখন ইলম অর্জন করতে পারলে না আমি নবী চিনবো, নবী চিনলে না আমি আল্লাহ চিনবো, আল্লাহ চিনলে না আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কথা বলা ঠিক কিনা? তাহলে আমাদেরকে বিশেষ করে যে কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে এবং আমাদেরকে কোরআন তেলাওয়াত পাশাপাশি আমাদেরকে এই কোরআনের বড় বুঝতে কথা বলে ঠিক কিনা? তাহলে আজকে যে মারকাজ, এই দ্বীনি মজলিস, এই দ্বীনি মজলিসটা আমাদের উপরে যে এটা ফরজ হবে, এটা আমরা সবাই জানি তো। তাহলে আমরা সবাই এই দ্বীনি মজলিসে যে আমরা না আসি, তাহলে আমরা এই দ্বীনি ইলম সম্পর্কে কিছু বুঝতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের এই যে মজলিসে বিশেষ করে আজকের যে আমাদের ইতিমধ্যে আমাদের প্রধান মেহমান চলে এসছেন, প্রধান আকর্ষণ বিশ্বজয়ী আহমেদ নাজমুস সাহাফী। এখানে আসেন সেই কথা বলি ঠিক আছে। না না না, 2 মিনিট শুধু ওরা এলান করে দিল। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দারুল উলুম একাডেমি নুরানি হাফেজ মাদ্রাসার প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাহাফী হাফিজাহুল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আসে উপস্থিত হয়েছে সবাই, আবার আলহামদুলিল্লাহ। এখন অতি স্বল্প সময়ের ভিতরে আমাদের মাঝে আসবেন সবাই, আবার আলহামদুলিল্লাহ। আসলে তারা অনেক বড় জন, আসলে আমরা সবাই ওনাদের তেলাওয়াত আমরা নেটে দেখি। কথা বলা ঠিক কিনা? আমাদের আরো সবাই আদায় করা দরকার যে আজকে আমরা সরাসরি ওনার মুখ থেকে আজকে আমাদের এই মজলিসে দারুল উলুম একাডেমি নুরানি মাদ্রাসা এই আজকে মাহফিলে আমরা সরাসরি শুনতে পারবো। এটা অনেক বড় শুকরিয়ার বিষয় না? কথা বলে না, অনেক বড় খুশখবর না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হুজুরকে নিয়ে আসছেন, এই জন্য হুজুরকে আল্লাহ পাক যেন দীর্ঘমেয়াদী হায়াত বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে দীর্ঘমেয়াদী হায়াত দান করুন। আমি আবারও বলতেছি, আমাদের মাঝে এই যে কিছুক্ষণের ভিতরে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাহাফী হাফিজাহুল্লাহ। হযরতের তেলাওয়াত এই অল্প কিছুক্ষণের ভিতরে শুরু হবে। সবাই আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আমরা যারা মাঠের বাইরে এখনো ঘুরাফেরা করতেছি, হযরতের তেলাওয়াত ইউটিউবে শুনেছেন, এখন আমরা সবাই সরাসরি শুনতে চাই তো? কারা কারা শুনতে চাচ্ছেন? হাত দেখে জানলাকে সবাই বলেন নারে তাকবীর। বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাহাফী হাফিজাহুল্লাহর আগমন। সবাই জোরে বলেন নারে তাকবীর, সবাই জোরে বলেন নারে তাকবীর। হাফেজ নাজমুস সাহাফী হাফিজাহুল্লাহর আগমন। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ পাক হযরতকে দীর্ঘমেয়াদী হায়াত বলি আমিন।
যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে, আজকের মাহফিলটা সবাই শুধু অপেক্ষা করতেছে তখন আমাদের মাথায় থাকতেছে আসবে আসবে। এখন আমাদের মাঝে চলে এসছেন, তাহলে আমাদের কি আর বাইরে ঘোরাফেরার সময় আছে? কথা বলে আছে না? যদি তেলাওয়াত করবে এখানে সম্মানিত এলাকাবাসী, যেহেতু হজরত চলে আসছেন আমাদের মাঝে, ইতিমধ্যেই তেলাওয়াত করবেন। তাই হুজুর আসলে অনেক দূর থেকে আসছেন, এই জন্য ওনার স্বল্প সময় কিছু রেস্টের দরকার আছে। এই জন্য হুজুর আসা পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।